16 বছরের স্বৈরাচারকে পতন করেছে। তারপরও আশা নিয়ে বসেছিলাম যে দেশে হয়তোবা স্বাধীনতার স্বাদ ভক্ষণ করতে পারবো, কিন্তু আমরা স্বাধীনতার 24 জুলাই গণবিপ্লবের পর দেখলাম যে দেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটে নাই, বরং এক গাগবল থেকে আমরা বিদায় করেছি, আরেক গাগবল আমাদের ঘরের উপর চেপে বসেছে। আমরা এই সমস্ত চাঁদাবাজির গাগবল চাই না। এদেশের মানুষ শান্তি চায়, এদেশের মানুষ সমৃদ্ধি চায়, এদেশের মানুষ শান্তিতে বসবাস করতে চায়। আমরা দেখেছি একদল চাঁদাবাজকে আমরা বিদায় করেছি, আরেক দল চাঁদাবাজ উপস্থিত হয়েছে। আমরা দেখেছি লুট তরাজকারীদেরকে বিদায় করেছি, আরেক দল লুট তরাজকারী আমাদের পাড়ায় মহল্লায় মহল্লায় তৈরি হয়ে গিয়েছে। আমরা একদল হেলমেট বাহিনীকে বিদায় করেছি, কিন্তু কি দেখলাম আরেক দল হাতুড়ি বাহিনী এবং পাথর বাহিনী তৈরি হয়ে গিয়েছে। এর একটাই মাধ্যম, একটাই উদ্দেশ্য নিয়ে আমাদেরকে আগাতে হবে। এদেশে ইসলামী বিপ্লব কায়েম করতে হবে। এদেশে ইসলামী খেলাফত ছাড়া ভিন্ন কোনো পথে, ভিন্ন কোনো মতে কোনোদিন এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে না। এই জন্য আমি বলবো, এদেশের ইসলামী শক্তিকে উজ্জীবিত করুন, ইসলামী শক্তিকে আরো দ্বিগুণিত শক্তিশালী করুন। ইসলামী শক্তি যেখানে থাকবে সেখানে চাঁদাবাজ থাকবে না। ইসলামী শক্তি যেখানে থাকবে সেখানে লুটতরাজকারী থাকবে না, সেখানে স্বৈরাচার হবে না। এই জন্য আমাদের আমির নামে একটা অন্যতম দাবি ছিল, আছে এবং থাকবে, পিআর পদ্ধতিতে অংশগ্রহণ করা, পিআর পদ্ধতি নির্বাচন গ্রহণ করা। অতএব আমাদেরকে পিআর পদ্ধতি গ্রহণ করতে হলে ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধ করতে হবে। কিন্তু আমরা দেখতে পেলাম কি, এদেশের ইসলামী শক্তির মধ্যে এক ধরনের পোকা জমে গেছে। এরা কোনোদিন ইসলামী শক্তির সাথে ঐক্যবদ্ধ হতে চায় না। এরা চায় চাঁদাবাজের সাথে জোট করতে, এরা চায় চাঁদাবাজদের সাথে ঐক্যবদ্ধ থাকতে। এই জন্য এরা কোনোদিন ইসলামী দলের সাথে ঐক্যবদ্ধ হবে না। আমরা চাই এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, এদেশে ইসলামী ব্যবস্থা কায়েমের জন্য জীবন দিবে, রক্ত দিবে, শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলো এদেশে আর কোনো ফ্যাসিবাদ, চাঁদাবাজ, দুর্নীতিবাজ তৈরি করতে দিবে না। আগামী তরুণ প্রজন্মকে বলবো, এদেশের আমাদের মেহনতে রক্ত গড়া ঘামের উপরে কোনো চাঁদাবাজ যেন চাঁদাবাজি করতে না পারে, কোন জমি দখলকারী যেন জমি দখল করতে না পারে, কোন এদেশের কোন রক্তের উপর যেন, হাজারো শহীদের রক্তের উপর কেউ যেন গাদ্দারি করতে না পারে। সে ব্যাপারে আমাদের সকলকেই ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলতেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই ঐক্যবদ্ধভাবে ইসলামী হুকুমত কায়েম করার চেষ্টা আপ্রাণ করার তৌফিক দান করেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম।